বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানানো হচ্ছে। আপনারা জানেন যে আজ এই যে বিশ্বে ইসলাম যেভাবে প্রভাব বিস্তার করেছে, অন্যান্য ধর্মে অতটা প্রভাব বিস্তার করতে পারে না। তো আজকে ইসলামের নাম করে বহু মানুষ ইসলামের নাম করে, ইসলামকে ভিত্তি করে বহু টাকা লুটে নিচ্ছে। মসজিদ মাদ্রাসার নাম করে প্রচুর টাকা লুটে নিচ্ছে মানুষ। তো এরম ইসলামকে ভিত্তি করে গাদা গাদা টাকা কামিয়ে নিচ্ছে। কিন্তু আপনারা দেখে থাকবেন না যে ইসলামের নাম করে গরিব মানুষদের দান করা হচ্ছে, গরিব মানুষদের উপকার করা হচ্ছে, গরিব মানুষদের সহযোগিতা করা হচ্ছে, স্বাবলম্বী করা হচ্ছে দান সাহায্য দিয়ে। এরকম আপনারা দেখতে পাবেন না। এখন ধর্মের মূল কথা হচ্ছে গরিব মানুষদেরকে আগে স্বাবলম্বী করতে হবে, তারপর তাদেরকে ধর্মে নিয়ে আসতে হবে, ধর্ম পালন করার কথা বলতে হবে। কিন্তু যদি সেটা না করে, যদি মসজিদ মাদ্রাসা উন্নতির নাম করে যদি চাঁদা কালেকশন করে নিয়ে এসে নিজেদের সম্পত্তি বাড়ায়, নিজেরা টাকা লুট করে, তাহলে সে ধর্মে একটু সে ধর্মটাকে একটু বিবেচনা করে দেখতে হয়। আজকে ইসলামের নাম করে মুসলমানদের মসজিদ মাদ্রাসার নাম করে বা ইসলাম প্রচার করার নাম করে প্রচুর টাকা লুটে নিচ্ছে ধর্ম ব্যবসায়ীরা বা ধর্ম সঙ্গে সম্পর্কিত মুসলমানেরা প্রচুর টাকা লুটে নিচ্ছে। তো লুটে নিক, এইভাবে লুটে নিক, যাদের প্রচুর ধন সম্পত্তি আছে, এসব মুসলিম ভাইদের কাছ থেকে চাঁদা কালেকশন করুক, আপত্তি নেই। কিন্তু সেই টাকাটা গরিব মানুষদের দান তো করতে হবে। আমি বলছি, এমনি ধনী মানুষরা গরিবদের দান করে না। পাশের বাড়ির গরিব মানুষ বা গ্রামের গরিব মানুষদের যে দান করতে হবে, দান করে না, কৃপণ। প্রচুর ধনী মানুষ আছেন যেনারা গরিবদের দান করেন না। ধনী মানুষরা সব সময় গরিবরা গরিব থাক, অভাবী থাক, এইটাই চায়। ধনী মানুষরা এটাই সর্বদা চায়। তাহলে একদম যদি তাদের অভাব মিটিয়ে দেওয়া হয়, তাহলে তারা তাদের তাবেদারি করবে না, তাদেরকে গোলামে পরিণত করতে পারবে না। ধনী লোকেরা স্বাবলম্বী হয়ে গেলে তখন আর ধনীদের ওপর নির্ভর থাকবে না। তাই ধনীরা সবসময় চাইবে গরিব মানুষরা আমাদের প্রধানত হয়ে থাকুক, আমাদের গোলাম হয়ে থাকুক, এটাই চাইবে। তাই তারা গরিবদের দান করে না। এবার যারা মসজিদ মাদ্রাসার নাম করে চাঁদা কালেকশন করে নিয়ে আসছে, বাইক নিয়ে যাচ্ছে, 4 চাকা নিয়ে যাচ্ছে, দামি দামি ড্রেস পরে চলে যাচ্ছে, একটা মাথায় শুধু টুপিটা দেয়া, আর একটু দাড়ি থাকলে তো আরও ভালো হয়। সামান্য এইটুকু দাড়ি থাকলেও চিরুক পাড়াও, তাহলেও দিয়ে প্যান্ট শার্ট পরে মাথায় টুপিটা দিয়ে দিচ্ছে, ব্যাস। দিয়ে এই মাদ্রাসার জন্য এসেছিলাম, একটু মাদ্রাসা নতুন করে হচ্ছে, একটা মৌলানাকে নিয়ে চলে আসবে, মৌলানা গোছের মানুষকে দিয়ে চাঁদা কালেকশন করে বহুত টাকা লুটে নিচ্ছে। তো এইভাবে লুটে নিয়ে আসুক, ঠিক আছে, ধনীদের কাছ থেকে টাকা লুটে, গরিবদের কাছ থেকে নয়, গরিবদের কাছ থেকে চাপ না দিয়ে ধনীদের কাছ থেকে টাকা লুটে নিয়ে আসুক, মাদ্রাসার নাম করে, মসজিদের নাম করে নিয়ে আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই টাকা গরিবদের দান করতে পারলে, গরিবদের দান করুক, তাহলে বলবো যে হ্যাঁ, সে একজন ভালো কাজ করছে। কিন্তু এ হয় কি, অর্ধেক টাকা বা অর্ধেকের বেশি টাকা মেরে নেয় নিজেদের, আর
তিনটে ভাগ করে দুটো ভাগ নিজের নিয়ে নেয়, একটা ভাগ মসজিদে কাজে লাগায়, মসজিদ বা মাদ্রাসার কাজে লাগায়। তো এইভাবে চলছে, কি বলবো, এইভাবে চলছে আজকে এই মসজিদ মাদ্রাসার নাম করে লুটপাট চলছে। আর গরিব মানুষরা, তাদেরকে বলা হচ্ছে নামাজ পড়ো, নামাজ পড়ো, এসো। গরিবের ছেলেগুলোকে ডেকে নিয়ে আসছে মাদ্রাসায়, এসো মাদ্রাসায় পড়ো। আর মাদ্রাসার নাম করে এই গরিবদের কাছ থেকেই গিয়ে বলবে, যাদের ছাত্র আছে বেশিরভাগ গরিবদের কাছ থেকেই কিন্তু গরিবের ছেলে মেয়েদের উপরে চাপ দেবে যে মাদ্রাসায় এসো, মাদ্রাসায়। আর সেই গরিবরা খেতে পায় না, কষ্ট হয়, তো তাদের ছেলেদের ধরবে যে মাদ্রাসায় এসো, মাদ্রাসায় ভর্তি হয়ে যাক। তারপর বলবে মাদ্রাসায় ছেলে পড়ছে, দাও কিছু সাহায্য, ছেলে পড়ছে, খাচ্ছে, যাচ্ছে, এখানে খরচা হচ্ছে একটা, সেই গরিবের উপর চাপ দেবে। আর ধনীদের ছেলেরা তো যাবে না, ধনীদের ছেলেরা তো যাবে না, তারা ইঞ্জিনিয়ারিং হবে, তারা ডাক্তার হবে, হ্যাঁ, তারা বড় বড় ব্যবসা করবে, তাদের দরকার নেই। দিয়ে এই গরিবের ওপর যত চাপ দেবে, বলবে এসো, গরিব মানুষদের ছেলে মেয়েদের, হ্যাঁ, তাদের ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, তাদের ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই, তাদের উকিল ব্যারিস্টার হওয়ার প্রয়োজন নেই, তাদেরকে এইভাবে বারবার বলে জোর করে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদের ছেলেদের। দিয়ে কি করবে, দেখাবে যে দেখো ছেলেরা মাদ্রাসায় পড়ছে, সেই ছেলে দেখিয়ে দিয়ে মাদ্রাসায় নাম করে মোটা অঙ্কের চাঁদা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করে নিয়ে চলে আসে। তো এইভাবে আজকে যারা মাদ্রাসার সেক্রেটারি বা মাদ্রাসার মেম্বার, মসজিদের মতোয়ালি বা মসজিদের কমিটির মেম্বার, এইভাবে তারা চাঁদা কালেকশন করে নিয়ে এসে প্রচুর টাকা ভাগ বাটোয়া করে। গরিবদের উন্নয়নের জন্য 1 টাকাও কোনো খরচা করে না এরা। মাদ্রাসা নির্মাণ করে ফেললে আর মসজিদ নির্মাণ করে ফেললে এরা মনে করে যে একবারে বিরাট কিছু করে ফেললাম, টাকা মেরে মুড়ে নিয়ে, লাখ লাখ টাকা মেরে নিয়ে মসজিদ এর উন্নয়ন করলো, তার কিছুটা অংশ নিয়ে বাকি টাকাগুলো মেরে নিল, দিয়ে ভাবলো, লোককে ভাবালো যে প্রচুর নেককার কাজ করেছে, নেকির কাজ করেছে, এই মাদ্রাসায় ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, ছেলে মেয়েদের মৌলানার মাইনে দিচ্ছে, হ্যাঁ, দারুণ পুণ্যর কাজ করছে, দেখো এ আল্লাহর কাজ করছে, আল্লাহর রাস্তায়, হ্যাঁ, ইয়ে করছে, পরিশ্রম করছে, তো খুব ভালো কাজ করছে, যে লোকের কাছে সুনাম কিনে ফেলে। আর টাকা না থাকলে এই যতই আপনি ধর্মকর্ম করুন না কেন, আপনি দিন রাত মসজিদে পড়ে থাকুন, গরিব যদি আপনি হয়ে থাকেন, আপনার যদি কিছু না থাকে, আপনার কোনো মান সম্মান কিচ্ছু থাকবে না, আপনাকে কেউ মুছবে না। কিন্তু আপনি ধনী, আপনি সপ্তাহে শুক্রবার দিন একবার নামাজ পড়েন, আর আপনি মেম্বার হয়ে টাকা মারেন, লাখ লাখ টাকা মারেন মসজিদের নাম করে, মসজিদ কমিটির সদস্য। আপনার টাকা থাকলে আপনি একজন সমাজকর্মী, আপনার টাকা থাকলে আপনি একজন থানা কমিটির মেম্বার, আপনার টাকা থাকলে আপনি পঞ্চায়েতের অমুক কমিটির সদস্য, আপনি সব জায়গায় আপনাকে পাওয়া যাবে আপনার টাকা থাকলে। কিন্তু টাকা না থাকলে, আপনি যদি ধর্ম নিয়ে, আল্লাহ নিয়ে পড়ে থাকেন, হ্যাঁ, মসজিদে মাদ্রাসায় দিনরাত পড়ে থাকেন, আপনারকে কেউ সম্মান দেবে না, কেউ মুছবে না। তো এখন হচ্ছে যে টাকা মেরে মেরে ধনী লোকেরাই কমিটির মেম্বার হয়। মাদ্রাসা কমিটির মেম্বার করবে কাকে? ধনী লোককে। মসজিদ কমিটির মেম্বার করবে কে? সে ধনী লোককে।
ধনী লোককে এইভাবে মেম্বার করিয়ে ধনী লোক আচ্ছা করে মেরে 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 মেরে, হ্যাঁ, মাদ্রাসার নাম করে মসজিদের নাম করে মেরে মেরে গাদা টাকা কামিয়ে ফেলছে। তাদের ছেলেমেয়েরা, হ্যাঁ, বড় বড়, হ্যাঁ, ট্রেনিং স্কুলে ভর্তি হচ্ছে, তারা 4 চাকায় ঘুরছে, ভালো খাওয়া দাওয়া করছে, তাদের বাড়ির ভেতরে সকলে কেউ ঢুকতে পারবে না, বিরাট আন্ডারগ্রাউন্ডের মধ্যে বাড়ি, সেখানে ভালো বলতো খাওয়া দাওয়া হচ্ছে। আর পাশের বাড়ির গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না, হ্যাঁ, অভাবে হাহাকার ছুটে যাচ্ছে, তাদের ড্রেস পোশাক বাড়ি ঘরদোর, হ্যাঁ, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো এর নাম হচ্ছে ইসলাম। যারা মাদ্রাসা মসজিদের নাম করে গাদা গাদা টাকা লুটে নিচ্ছে আর পাশের বাড়ির গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না, এই নামই হচ্ছে ইসলাম। গরিবদের দান করে না, এরাই যারা প্রচুর টাকা ধনী সম্পত্তি করেও পাশের বাড়ির গরিব মানুষদের দান করে না, তারা হচ্ছে পাক্কা ইমানদার, তারাই হচ্ছে আসল মুসলিম। তাদের বইয়েরাদের বোরখা পরিয়ে যখন বাইকে করে নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে পাক্কা মুসলমান। আর গরিব মানুষরাদের, হ্যাঁ, বাথরুম নেই, পায়খানা নেই, ঘর নেই, হ্যাঁ, ভাঙা বাড়ি সব দেখা যাচ্ছে, রান্না করতে বসেছে দেখা যাচ্ছে, শুয়ে আছে লোক দেখতে পাচ্ছে, তারা হচ্ছে ছোট লোক, তারা পাক্কা মুসলমান নয়। তারা দিনরাত 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তবুও কিন্তু তারা পাক্কা মুসলমান হতে পারছে না। কিন্তু ধনী লোকটা চারদিকে মাদ্রাসার নাম করে মসজিদের নাম করে টাকা মেরে নিয়ে, এর মেরে নিয়ে, ওর মেরে নিয়ে লুটে বড় বড় বিল্ডিং করছে, তাদের বউ ছেলেদের সমস্ত কিছু শখ সাদ মিটিয়ে যাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, হ্যাঁ, জমি কিনছে, বাড়ি করছে। পাশের বাড়ির গরিব মানুষকে 1 টাকাও দান করে না, তারাই হচ্ছে পাক্কা মুসলমান। তারা বোরখা পরিয়ে যখন মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে বউকে, সুন্দর বউ মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে পাক্কা মুসলমান। এই হচ্ছে আজকের ধর্ম। যে কোনো ধর্মের ক্ষেত্রেই বলছি, আমি মুসলিম বলে আমি মুসলিমের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি। তো আপনারা জানেন যে পাশের বাড়ি গরিব মানুষদের দান না করলে, তাতে যত সোনার মসজিদ নির্মাণ করলু, সোনার মসজিদ নির্মাণ করে দিলু, সে কিন্তু একজন পাপী মানুষ। যেহেতু তার পাশের বাড়ির লোকের সঙ্গে কথা বলে না, গরিব বলে কথা বলে না, হ্যাঁ, 1 টাকা দানও করে না, তারা সোনার মসজিদ নির্মাণ করলেও তারা কিন্তু পাপী মানুষ, তারা পাপী মানুষ। তো সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা যাতে আপনার নিজের নিজের পাড়া প্রতিবেশী গরিব মানুষদের দান করেন। আল্লাহ যেন সকলকেই হেদায়েত দেয় গরিবদের দান করার জন্য। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।